তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি উইথ অনেক ইউটিউব চ্যানেল। তো রাজ্যের সমস্ত স্থায়ী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের জন্য বিশাল বড় খুশির আপডেট চলে এসেছে। তো এবার থেকে সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার। তো লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বাজেট একের পর এক চমক। তো লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে ডিএ বাড়ানো, কর্মসংস্থান থেকে জনকল্যাণমূলক কিন্তু প্রকল্প কোথাও কিন্তু কার্পণ্য করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। তো এমনটাই দাবি করেছেন কিন্তু মহলের। তো এবার কিন্তু অস্থায়ী কর্মীদের অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু বিরাট বড় সুখবর। তাদের কিন্তু বেতন যথাক্রমে ৩,০০০ টাকা এবং ৩,৫০০ টাকা করে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। তো প্রতিবেদনে কী বলা হয়েছে তা জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি সরকারি কোন বিভাগের সঙ্গে যুক্ত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট 2024 বাজেটের চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের এবং গ্রুপ ডি কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধির ঘোষণা বাড়লো কত টাকা। এখানে আরও কি বলা হয়েছে, তো লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বাজেট একের পর এক চমক। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে ডিএ বাড়ানো, কর্মসংস্থান থেকে জনকল্যাণ প্রকল্পমূলক কিন্তু কোথাও কিন্তু কার্পণ্য করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। তো এমনটাই দাবি কিন্তু বিশেষজ্ঞ মহলের। তো যারা অস্থায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু বিশাল সুখবর। তো তাদের বেতন যথাক্রমে ৩,০০০ টাকা এবং ৩,৫০০ টাকা করে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো এই জন্যই এই অর্থবর্ষের বাজেট বরাদ্দ হয়েছে ২৯৯ কোটি টাকা। তো স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর খুশি কিন্তু কর্মীরা। তো ২০২৪ থেকে ২৫ সালের অর্থবর্ষে কল্পতরু কিন্তু মমতা। তো যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে কাছে কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো একের থেকে কর্মশ্রী প্রকল্পে জব কার্ড হোল্ডারদের ৫০ দিন কিন্তু কাজ দেবে সরকার। তো ২১শে জুন এবং ২১ লাখ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মাত্র। আর এই টাকা মেটানোর জন্য ৩,৭০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে সরকারের পক্ষ থেকে। তো পাশাপাশি রাজ্যের বাইরে থাকা পরিযায়ী কিন্তু শ্রমিকদের যাদের নাম কিন্তু কর্মসাথী পারিয়ারি শ্রমিক পোর্টালে নথিভুক্ত হয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। তো ভিন্ন রাজ্যের কর্মসংস্থানে তার হাসপাতালের স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ওই পরিযায়ী শ্রমিকদের চিকিৎসাও পাবেন। তো ওই খাতে ১৫০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো ২৮ লাখের বেশি পারিযায়ী শ্রমিক কিন্তু উপকৃত হবেন বলে কিন্তু বাজেটে জানানো হয়েছে। তো এছাড়াও সমুদ্র সাথী প্রকল্পে ২ মাস কিন্তু নথিভুক্ত ফিশারম্যানরা মাসিক কিন্তু ৫,০০০ টাকা করে কিন্তু এখানে ভাতা পাবেন। তো এই খাতে বরাদ্দ পরিমাণ কিন্তু ২০০ কোটি টাকা। তো উল্লেখ্য, তো বাজেট কিন্তু স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বাজেটে পেশ করার সময় বিরোধীরা এতে কিন্তু শোরগোল করেন। তো স্পিকার কিন্তু একাধিকবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সচেতন করেছিলেন। তো এরপর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য ঘোষণা করেন। তিনি বলেন যে বাজেটের সমালোচনায় অধিকারে কিন্তু বিরোধীদের রয়েছে। তো বাজেট সরকার পেশ করেছে এবং কেন্দ্র সরকারও কিন্তু বাজেট পেশ করে। তো সেই সময় আমরাও কিন্তু মন দিয়ে শুনি। আগে শুনে নেবেন, তারপর কিন্তু এই নিয়ে সমালোচনা করবেন। তো বাজেট চলাকালীন তো হট্টগোল কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা যাবে না। তো এমনটাই জানায় কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়। তো পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের সচেতন করেন তিনি। এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু ভাতা ও চ্যানেলদের জন্য ১,০০০ টাকা এবং তফসিলির জন্য কিন্তু ১২০০ টাকা করা কিন্তু ঘোষণা করা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।